এটা তো ভালো একটা কাজ, একটা সেবামূলক কাজ। আর এই প্রফেশনাল সেবামূলক কাজ, আমি ইচ্ছা করলে লাখ লাখ মানুষকে এখানে সেবা দিতে পারি, উপকার করতে পারি। মানে এটা বাদ দেন, প্রয়োজনে কি সেটি করে রাখা, তেমন ইন্স্যুরেন্সে কাজ করিস না। আমি কি তার কথা শুনছি? আমাকে নেগেটিভ ভাবে বলছে না? আমি কি তার কথা শুনছি? শুনি নাই। আজকে দেখেন, আজকে এই যে গাড়ি বাড়ি সবকিছু হওয়ার কারণে, এই প্রফেশনে থাকার কারণে আজকে অনেক শুভাকাঙ্ক্ষী হয়ে গেছে। অথচ সে তার যে কোনো প্রয়োজনে, তার মসজিদে বলেন, মাদ্রাসা বলেন, তার স্কুলে বলেন, যে কোনো দরকারে আমার কাছ থেকে আমাকে ভোট দেয়, আমাকে অতিথি করে, আমার কাছ থেকে আপনাকে নেগেটিভ করে অনেক মানুষ পাবেন, আপনার ফ্যামিলি থেকে পাবেন, আপনার বন্ধু বান্ধব থেকে পাবেন, অনেক মানুষ পাবেন যে আপনাকে নেগেটিভ করতেছে। কিন্তু একটি পয়সা বিপদে পড়েন, একটি পয়সা দিয়ে আপনাকে হেল্প করার নাম কোনো মানুষ পাবেন না। বাস্তবতা অনেক কঠিন। মৃত্যুর পরে আমাদের প্রত্যেকটা মানুষ মৃত্যুর পরে আপনার নাম ওকে জিজ্ঞেস করবে না, তখন বলুন যে ভাই লাশ কোথায়। তখন মানুষ এসে জিজ্ঞেস করবে যে ভাই লাশটা কোথায় আছে, জিজ্ঞেস করবে না ভাই অমুকের লাশটা কোথায় আছে। আবার যাবেন জানাজা পড়ার পরে এক দেখবেন যে কাছের মানুষগুলো, সে মানুষগুলো মাটি দেওয়া পর্যন্ত আপনার কাছে যাবে না। জানাজা পড়া শেষ, মোনাজাত না করেই সে আপনার চলে আসছে, কবর পর্যন্ত যাবে না। আপনার জন্য দোয়া করবে, যার সাথে আপনি এত সময় কাটালেন, যাকে এত বিশ্বাস করলেন, বন্ধু মনে করেন, ভাই মনে করেন, অনেক মানুষ দেখবেন, আত্মীয় স্বজন আছে, অনেক মানুষ দেখবেন যে আপনার নামাজটা পড়ানো শেষ, সে চলে আসছে। অর্থাৎ আপনার জন্য একটু দোয়া করবে, কবরে যাবে, একটু মাটি দিবে, এরকম মানুষ আপনি পাবেন না। অনেক মানুষ আছে এরকম পাবেন না। সবাই তাদের সাথে সময় কাটানো লাভ কি? সময়টা নিজের প্রয়োজনে কাজ করেন, ফ্যামিলির জন্য সময়টা কাজে লাগান। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মাস সোনালীতে কাজ করেন, সোনালীতে সময় দেন, আপনার সব চাহিদা ফুলফিল হবে, সো অনেক কথা বললাম, আমি আর কথা বাড়াচ্ছি না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই, আমরা এটা একটা হচ্ছে সেবামূলক একটা প্রতিষ্ঠান, আমরা কি কাজটা করতেছি, আমরা মানুষের কাছে যাচ্ছি, বিমা পলিসি সেল করতেছি, সোনালী সিস্টেম বোঝাচ্ছি, তাকে নির্দিষ্ট একটা ম্যাচ শেষে বিগ একটা অ্যামাউন্ট নিয়ে তার ফ্যামিলির পাশে দাঁড়াচ্ছি। এবং আবার যদি ইনকেস কোনো কারণে কোনো প্রবলেম হয়ে যায়, ওই লোককে, ওই কাস্টমারটা যদি মারা যায়, তাহলে বিগ একটা ফিনান্সিয়াল সাপোর্ট নিয়ে তার ফ্যামিলির পাশে দাঁড়াচ্ছি। অন্য কোনো ব্যক্তি কিন্তু ওই পাশে দাঁড়াতে পারে না, এই প্রফেশনে কিন্তু সেটা সম্ভব। এটা হচ্ছে সেবামূলক পেশা, আর গভর্নমেন্টের লিগাল একটা ফিনান্সিয়াল অর্গানাইজেশন। সোনালী রাইট টাইমে সবকিছু করতেছে, বোনাস বলেন, আপনার ক্লেম বলেন, ম্যাচুরিটি বলেন, সবকিছু হচ্ছে রাইট টাইমে হচ্ছে। আপনার স্বচ্ছতাটা দেখেন, আমরা যে পলিসিগুলো সেল করতেছি, প্রথমে যখন আমরা রাইটিং ডিপার্টমেন্টে চাই, যখন আপনার সবকিছু পেপার ফুলফিল করার পরে ওই কাস্টমারকে ফোন দিয়ে কনফার্মেশন হয়ে ডিটেইলস জেনে শুনে তারপরে পলিসিটা অ্যাপ্রুভ হচ্ছে। আর অন্য কোম্পানি, অনেক বাংলাদেশে এখন অনেক কোম্পানি আছে যেগুলো হাতে লেখে রিসিপ্ট দিচ্ছে, হাতে লেখে টাকা দিচ্ছে, একটা বই আছে, বইয়ের মাধ্যমে আপনার লেখালেখি করে টাকা দিচ্ছে, এরকম অনেক কোম্পানি আছে। আর এখানে স্বচ্ছতাটা দেখেন, আমাদের কাস্টমার কেয়ার আছে, কোনো এজেন্ট কোনো গ্রাহকের টাকা একদিনও পকেটে রাখার সুযোগ নাই। যেখানে কাস্টমার কেয়ার কন্টিনিউ সরাসরি গ্রাহকের সাথে যোগাযোগ করতেছে যে স্যার বা ম্যাডাম আপনার পলিসি টাকাটা জমা দেন, আপনার টাকাটা জমা হয় নাই, এখনই জমা দেন। এই যে মেসেজটা দিচ্ছে, এই যে কমিউনিকেশনটা করতেছে, এটা কোনো কোম্পানিতে এই কাস্টমার কেয়ার নাই। কোনো কোম্পানিতে কাস্টমারের সাথে ওই কোম্পানির ম্যানেজমেন্ট যোগাযোগ করবে, ওই কোম্পানির প্রতিনিধি যোগাযোগ করবে, এরকম কোনো সিস্টেম অন্য কোনো কোম্পানিতে নাই। আর সোনালীতে দেখেন, প্রত্যেকটা কাস্টমারকে হঠাৎ পলিসি ডিউ হওয়ার সাথে সাথে হঠাৎ কাস্টমারকে ফোন দিচ্ছে যে আপনার টাকাটা জমা দেন। এইখানে কোনো এজেন্ট আত্মসাৎ করার, পকেটে রাখার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে সোনালী। সো আমি আপনাদেরকে বলবো ভাই, এখানে সবাই সফল হতে চাই, সফল হওয়ার জন্য আসছি, একটু কষ্ট করে। আমরা কি সফল হওয়ার জন্য আসছি এখানে? সফল হতে চাই। পিছনে মানুষ কি আওয়াজ করবেন না? পিছনে কিন্তু ঠান্ডা আছে, পিছনে যারা করছেন তারা কিন্তু বেশি আরাম করতেছেন, আবার ঘুমাই সাজায় না। সামনে কিন্তু একটু গরম বেশি, পিছনে কিন্তু আপনার ঠান্ডা, পিছনে এসিগুলো সব ঠিক আছে। তো আমরা কি এখানে সফল হতে চাই? এই পাশে একটা কথা বলে না ভাই, সফল হওয়ার জন্য আসে না এখানে? আমরা কি সফল হতে চাই? সফল হতে চাই? সফল হবো? কাজ করবো, সোনালীতে কাজ করবো, অনলাইন কাজ করবো, ইনশাআল্লাহ সফল হবো। এটাই আমাদের নিয়ম, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। দুদিন আগে হোক পরে হোক, আমরা নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছবো। কারণ হচ্ছে দেখেন, আপনার নিয়ম যদি ঠিক
থাকে, আপনার ধৈর্য যদি ঠিক থাকে, আপনি আপনার গন্তব্যে যাবেন, আপনি আপনার জায়গায় যাবেন। এটা হচ্ছে বাস্তবতা। তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। তো পরে যদি সুযোগ হয় আবার কথা বলবো। আমাদের জন্য দোয়া করেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার আপনাদেরকে চেষ্টা করতেছি এবং সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করতেছি এবং করে যাব। আমরা চাই যে বিশেষ করে আমি চাই আমার টিমে 2 বছরে, যেহেতু 2 বছর পরে সারা বাংলাদেশে সোনালী লাইফ 1 নম্বর অবস্থানে আসবে ইনশাল্লাহ। তো 2 বছরের ভিতরে আমার টিম থেকে মিনিমাম 100 থেকে 200 লোকের আমি গাড়ির ব্যবস্থা করে দিতে চাই। আর এখান থেকে শত শত লোক আজকে আমরা যা গাড়ি বাড়ি যেটা অর্জন করছি, আমাদের মতো শত শত লোক এখানে তৈরি করতে চাই, যারা আমাদের কথা শুনবে, যারা আমাদেরকে বুঝবে, যারা আমাদের গাইডলাইনে চলবে, তাদেরকে নিয়ে কাজ করতে চাই, তারাও যাতে আমাদের জায়গায় একদিন চলে আসে। এরকম লোক চাই এবং অনেস্ট এবং ভালো মানুষ চাই। ভালো মানুষ এই সমাজে, ভালো মানুষের বড় অভাব, ভালো মানুষ চাই। তো ভালো মানুষ নিয়ে কাজটা করতে চাই এবং তাদেরকে ভালো একটা জায়গায় পৌঁছে দিতে চাই। এটা আমরা লিডার হিসেবে যারা আছে, আপনাদের সিনিয়র যারা আছে, প্রত্যেকে চেষ্টা করতেছে। তো এটা আপনাদের ভালোর জন্য চেষ্টা করতেছে, আপনাদের বেটারমেন্টের জন্য চেষ্টা করতেছে। আমাদের প্রতি বিশ্বাস রাখেন, আমাদের প্রতি আস্থা রাখেন। আপনারা একটা জায়গায় ফোকাস দেন, কাজ করেন, কাজ ইনশাআল্লাহ সফল থাকবে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে।